অনলাইনে 730 টাকার রেল টিকিট কাটতে গিয়ে বিপদে ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব ৭৫,০০০ টাকা। আমতলী থানার অভিযোগ দায়ের, কিন্তু হ্যাকারের শিকার সুরেশ দাসের বক্তব্য, থানা কর্তৃপক্ষের এই নিয়ে কোনো হেলদোল নেই। গোটা দেশে অনলাইন হ্যাকিং যেন বেড়েই চলেছে। এর থেকে বাদ যাচ্ছে না ত্রিপুরার একাংশ বাসিন্দারা। তার মানে ত্রিপুরা রাজ্যেও হ্যাকাররা সমানভাবে সক্রিয়। এর প্রমাণ আরও একবার মিলল সাম্প্রতিককালে। আমতলী থানাধীন হাপানিয়া গৌর গোবিন্দ আশ্রম পাড়ার বাসিন্দা সুরেশ দাস। গত 16 সেপ্টেম্বর তিনি অনলাইনে একটি অ্যাপস থেকে রেলের টিকিট কাটেন, কিন্তু তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলেও সেই রেলের টিকিট ওকে হয়নি। তখন তিনি কাস্টমার কেয়ারে ফোন করেন। এরপর যে ঘটনা ঘটেছে তা ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মুখ থেকেই শুনে নিন। সেপ্টেম্বরের 16 তারিখ আমি ট্রেনসম্যান অ্যাপ থেকে একটা ট্রেনের টিকিট বুক করার চেষ্টা করলাম। তো অলরেডি বুক করতে গিয়ে ইউজার আইডি দিতে হয়। আমি ইউজার আইডি দিলাম। ইউজার আইডি দেওয়ার পরে আমার অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাকশান হলো, কিন্তু এরপরে আমাকে পাসওয়ার্ড দিতে বললো। না, দুঃখিত, আমার টাকাটা ডিডাকশান হয়েছে 730 টাকা অ্যাকাউন্ট থেকে। এরপর ওরা আমাকে পাসওয়ার্ড দিতে বললো। আমি পাসওয়ার্ডটা দিতে পারিনি, ভুলে গেছিলাম। তো টাকা ডিডাকশান হওয়ার পর আমি বললাম যে আমার টাকাটা তো ডিডাকশান হয়ে গেছে, এখন আমি পাসওয়ার্ড দিতে পারিনি, টাকাটার কি হবে। এই অবসরপ্রাপ্ত কর্মচারী সুরেশ দাসের কথায় সেই সময় তিনি হ্যাকারের কবলে পড়ে যান, কিন্তু তা তিনি বুঝতে না পেরে তার অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরও দিয়ে দেন, আর তাতেই বাধে বিপত্তি। একসময় দেখা গেছে তার বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৭৫,৬০০ টাকা হ্যাক হয়ে গেছে। আরও ওরা অনেক চেষ্টা, আমার ক্রেডিট কার্ড আছে কি না ওসব খবরাখবর নিল। আমি বললাম যে না, ওসব আমার নেই। তো আমি এত বিরক্ত হয়ে গেছে অনেকক্ষণ ধরে। ওরা আমাকে আবার একটা অ্যাপস ডাউনলোড করার জন্য বলেছে। আমি তো ভাবলাম যে এই অ্যাপসটা ডাউনলোড করতে বলেছে আমার টাকাটা ফেরত দেওয়ার জন্যই। তো কিন্তু কোনো কিছুই হলো না। লাস্টে ওই এর মধ্যে আমি বিরক্ত হয়ে আমি বললাম ঠিক আছে, 730 টাকা এটা যাক গিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, আমার টাকা লাগবে না। হ্যাঁ, ওরা আমাকে বলছিল আর ছাড় দেরি হবে না। ততক্ষণ আমি বিরক্ত হয়ে চলে গেছি। একটু পরে আমি আমার 3টা অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স চেক করে দেখলাম আমার অ্যাকাউন্ট থেকে পুরো টাকা গায়েব হয়ে গেছে, যে ৭৫,৬০০ টাকা। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে যাওয়ার পর তিনি তড়িঘড়ি রাজ্য সাইবার ক্রাইমের ১১২ নম্বরে ফোন করে এই নিয়ে অভিযোগ করেন। সুরেশ দাসের বক্তব্য, তার অভিযোগ হাতে নিয়ে তৎপর হয়ে ওঠে সাইবার ক্রাইম দপ্তর এবং আমতলী থানায় জিডি এন্ট্রি করেন। পরদিনই কে কোথায় কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করেছে ছবি সহ তার বিশদ বিবরণ পশ্চিম জেলা পুলিশের অফিসে পাঠায় সাইবার ক্রাইম দপ্তর। পরে এই রিপোর্ট পেয়ে আমতলী থানা রাধাপুর থানার সাথে যোগাযোগ করে আমতলী থানার তথ্যের ভিত্তিতে ঋষান দেববর্মা নামের এক যুবতীকে আটক করেছে পুলিশ। এই দিনই আমি 112 নাম্বার ইমার্জেন্সি কল করলাম। 112 নাম্বার থেকে নাম্বার হলো সাইবার ক্রাইমের একটা ওখান থেকে সাইবার ক্রাইম অফিসে ওরা ইনফরমেশনটা দিল। ইনফরমেশন দেওয়ার পরে আমাকে বলল যে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা নিয়ে আমতলী থানাতে একটা জিডি এন্ট্রি করে নেন। আমি যথারীতি জিডি এন্ট্রি করলাম। তারপর 18 তারিখ গিয়ে আমি আবার সাইবার অফিসে যোগাযোগ করলাম। ওরা বলল যে আমার টাকাটা এইচডিএফসি ব্যাংক থেকে চেকের মাধ্যমে তুলে নিয়েছে এরকম। তারপর ওরা ওখান থেকে কার অ্যাকাউন্টে ঢুকেছে এটা যথারীতি বলা হয়ে গেছে। অ্যাকাউন্টে নামটা কি, কার অ্যাকাউন্টে ঢুকেছে? যার অ্যাকাউন্টে ঢুকেছে ওর নাম হলো ঋষান দেববর্মা, একটা মেয়ে, খুব সম্ভবত 24-25 বছর হবে। অভিযোগ, এরপর আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের কারণে এই অভিযোগের তদন্ত এখন বিষবাও জলের তলায়, আর হতাশায় দিন কাটাচ্ছে ওই অবসরপ্রাপ্ত কর্মচারী। দিনই আমতলী থানা থেকে আমাকে বললো আবার রাধাপুর যাওয়ার জন্য। আমি রাধাপুর আর গেলাম না, ওদিন গেলাম না। আমার শারীরিক অবস্থা এমনই ছিল, আমার যাওয়া সম্ভব ছিল না।
এরপর আমতলী থানা থেকে বলেছে যে রাধাপুর গেলে আপনার টাকাটার একটা সুরাহা হতো। আপনি তো জাননি, এখন পদ্ধতিগতভাবে যা হয় তাই হবে। তো অ্যাকচুয়ালি আমার একটা কোশ্চেন অ্যারাইজ করছে যে এখন যদি এই ব্যাপারটা হয়তো রাধাপুর কেউর পক্ষে সম্ভব যাওয়া, কিন্তু এটা যদি বিহার হতো, একজন বৃদ্ধ ব্যক্তির হতো, তাহলে তো এটা সম্ভব হতো না। তাহলে প্রশাসন থেকে কি ভূমিকা নিল, এই একটা আমার প্রশ্ন অ্যারাইজ করলো। আর দ্বিতীয় কথা, আমি টাকাটা পাইনি বলে আমি একটু আশাহত হয়েছি। তবে এই বিষয়ে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অধীর চন্দ্র ধর বলেন, রাজ্য সাইবার ডিপার্টমেন্টের তৎপরতায় এই টাকা হ্যাকিং এর ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করেছে, কিন্তু দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের কারণে এই ঘটনার তদন্তে কাজ থমকে আছে, যা কোনোভাবেই কাম্য নয়। টাকা হ্যাকিং হয়েছে এবং যে হ্যাক করেছে তার কেওয়াইসি আছে, তার অ্যাকাউন্ট থেকে টাকা আবার তুলেছে, সেও আরেকজন ছেলে তুলেছে, এখানে তো একটা ভালো ট্র্যাক পাওয়া গেছে, র্যাকেটটাকে ট্র্যাক হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশি অ্যাক্টিভিটিস দেখার মতো কিছু নেই। ওরা যাকে ধরেছিল তাকে আবার ছেড়ে দিয়েছে, কী কারণে ছেড়েছে তাও আমাদের জানা নেই, কিন্তু আমার মনে হয় এই র্যাকেটটাকে খুব সহজেই যেহেতু র্যাকেটটা আইডেন্টিফাই হয়েছে, এদেরকে তুলে নিলে হয়তো পুরা জিনিসটা আনআর্থিং হতো, পুরা জিনিসটা ক্লিয়ার হতো, কিন্তু আশারও কোনো অ্যাকশন এখন পর্যন্ত হয়নি। এই বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার মৃণাল কান্তি পালের বক্তব্য, তিনি সদ্যই থানার দায়িত্ব হাতে নিয়েছেন। তিনি হ্যাকারের র্যাকেটটিকে পাকড়াও করতে তদন্তের গতি আনতে শীঘ্রই কাজ শুরু করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।